এগুলো হচ্ছে ধইঞ্চা গাছ। ধইঞ্চা সাধারণত জ্বালানি হিসেবে ইউজ করা হয়, মানে লাকড়ি হিসেবে ইউজ করা হয় আর কি গ্রামে। এই বর্ষাকালে আমাদের এলাকায় প্রচুর ধইঞ্চার চাষ হয় ওই জ্বালানির অভাব দূর করার জন্য। আবার গরু এবং ছাগলের খাবার হিসেবে এর পাতাগুলো অনেক কাজে আসে। বর্ষা মৌসুমে এই বিলেতে যখন ছোট ছিলাম দেখতাম প্রচুর পানি হতো, কিন্তু এখন আর পানি হয় না, যার কারণে পর্যাপ্ত মাছের দেখাও মেলে না। এই যে টিকটিক পানি আছে, কেবল এই বিধান কাটা হলো। 2010-এর পরে 2020-এ একবার বর্ষা হয়েছিল, মানে 10 বছর পর বর্ষা হয়েছিল। তখন এই বিলগুলা পানিতে থই থই করছিল। এই বিল, ওই আমাদের মসজিদ, ওই যে আমাদের বাড়ি। বর্ষা মানেই আমাদের এই জমি সব পানির নিচে তলিয়ে থাকতো, কিন্তু সেই দিন এখন আর নাই। এখন বর্ষা আসলেও এই বিল এমনই থাকে, পানি আর হয় না। তো ছোটকালে যেরকম মাছ ধরতাম, শাপলা শালুক বলতাম, সেগুলি এখন কেবলই স্মৃতি। এই যে এরি ধান দেওয়ার পরে এই এই অবস্থা। ধান যেগুলো পড়ে গেছে ঝরে, সেই ধান থেকে আবার ধান গাছ গজাইছে। কিন্তু যদি আর কদিন বৃষ্টি হলে পানি একটু হবে, তবে এটা জ্বরের পানি না, এটা বৃষ্টির পানি। কিন্তু আগে জ্বরের পানি আসতো, আসে বন্যা হয়ে যেত, পুরা বাড়ির কানায় কানায় পানি উঠতো। এখন এই যে বৃষ্টির পানি এগুলো আছে কিছু, এই ক্ষেতটা একটু নিচু, তার কারণে বৃষ্টির পানি এখানে জমে আছে এখনো। এই ঘাস করতেছি, ধানের পরিবর্তে ঘাস, ধানের পরিবর্তে ঘাস করা হচ্ছে, ঘাসের চাষ করা হচ্ছে। এই যে এরই সময় এই ড্রেন দিয়ে পানি যায় খেতে, ওই বিলে। বিল অনেক বাড়িঘর হয়ে গেছে আগে। এই আজ থেকে প্রায় 5-10 বছর আগেও এই বাড়িগুলো ছিল না। সামনের বাড়িটা তো কেবল হইলো, এই পুরোটা বিল ছিল একটা বিশাল বড় বিল। এখন এই বিলের মাঝখানে বাসস্থান তৈরি হয়ে গেছে, মানুষ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, তাই বাসস্থানের প্রয়োজন পড়তেছে। মানুষ এই খেতি জমিতে বাড়ি করতেছে। আগের যে বিলের সৌন্দর্য ছিল, বিশাল বড় বিল, সেই সৌন্দর্য এখন আর দেখা যায় না। এই যে বিলের মাঝখানে বাড়ি হয়ে গেছে। বৃষ্টির পানি, এগুলা বৃষ্টির পানি জমে আছে, আরো বৃষ্টি হবে তখন পানি আর একটু বাড়বে। তবে এই চারদিকে রাস্তাঘাট হয়ে গেছে, যার কারণে জোরের পানি এখানে পৌঁছতে পারে না। আগে তো এত রাস্তাঘাট ছিল না, তাই জোরের পানিতে বর্ষা হইতো, এখন আর বর্ষা হয় না। ছোট কালে এই বিলে কত সকালবেলা নৌকা দিয়ে শাপলা তুলেছি, তারপরে দুপুরে এই সবাই মিলে দড়ি টান দিয়ে মাছ ধরেছি। এখন সবই স্মৃতি। এখন ছেলে পেলেরা পানি দেখে না, কিসের মাছ ধরবে, পানি হয় না। এই বাড়িগুলো হয়েছে, দূর একটা বক দেখা যাচ্ছে, একটু ঝুম করি। এই যে সর্বোচ্চ ঝুম, এই যে বকটা দেখা যায়। আগে আমার কাকারা বিভিন্ন ফাঁদ পেতে বকগুলোকে ধরতো। এই যে বক মামা, আমি কাছে গেলে চলে যাবে, জুম করে একটু নিয়ে আসছি, আবার জুম আউট করি, জুম আউট। এই এই বকটা উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে বক। ধনচা ক্ষেত, এখানে একটা বাড়ি, এগুলো সব নতুন হয়েছে, বাড়িগুলো আগে ছিল না। এই বাড়িটার পিছনে আমাদের ক্ষেত ছিল, সেই ক্ষেতগুলো বিক্রি হয়ে গেছে, এই ক্ষেতগুলো কিনে মানুষ এখন বাড়ি করছে। এই যে সামনে পুকুর হয়ে গেছে, এটা তো গত বছর হলো, সামনে বাড়িটা গত বছর হয়েছে, গত বছর এটা ক্ষেত ছিল। দুনিয়া কত পরিবর্তনশীল, কত দ্রুত পরিবর্তন হচ্ছে, মানুষ বাড়ছে, খেতি জমিগুলো আস্তে আস্তে বসত বাড়িতে পরিণত হচ্ছে।
এটাই নিয়ম দুনিয়ার। আস্তে আস্তে এই বিল আসলে আস্তে আস্তে বড় যাবে, বাড়িঘর হয়ে যাবে আমার মনে হইতেছে। যে অবস্থা দেখতেছি, বিল আর বিল থাকবে না। জনসংখ্যা বাড়তেছে, মানুষের বসত বাড়ির চাহিদা বাড়তেছে, প্লাস ক্ষেত কেটে মানুষ বাড়ি তৈরি করতেছে। এই ড্রেন, এই ড্রেনে অনেক মাছ দেখা যেত, এখনো দেখা যায় যে কিছু কিছু পোনা আছে, এই যে টাকির পোনা আছে, যে মনে হয় টাকি মাছ আছে এখানে একটা। এই যে একটু জুম করি, এই যে অনেক পোনা দেখা যায়, এই যে অনেক পোনা। জুম করলাম একটু, বিস্তীর্ণ ভূমি, সবুজ পরিমে। বর্ষাকালে গ্রাম এবং পাহাড়ি এলাকায় সমুদ্রের সমারোহ সবচেয়ে বেশি দেখা যায়। কেউ যদি পাহাড় এবং গ্রাম করতে চান তাহলে বর্ষাকালে যাবেন। এই যে এই 1 বছর আগে এটা ক্ষেত ছিল, এখন একটা বসত বাড়ির একটা ভিটা হয়ে গেছে। কদিন পরে হয়তো ঘর তুলবে, এখানে গাছ লাগিয়ে রাখছে। বর্ষা রাস্তায় এখানে পুকুর হয়ে গেছে, এই বাড়ি পুকুর। কদিন আগে সব ছিল খেতি জমি, ধান চাষ হইতো এখানে, এখন এখানে ধান চাষ হয় না, হয়ে গেছে পুকুর। এগুলো সব ধান ক্ষেত, এখনো ধান আছে কিছু কিছু। ওই দূরে আমাদের কবরস্থানে গাছগুলোর উপাসে, ওদিকে যাবো না, কারণ রাস্তা কর্দমাক্ত রাস্তা। গাছ, বিভিন্ন গাছ লাগিয়ে একটা বাড়ির শেপ তৈরি করে ফেলা হয়েছে। জীবন্ত শামুকটা মুভ করতেছে। গাছে কলা ধরে আছে রাস্তার পাশে। এই যে অনেক মাছ তো, এখানে তো বড় মাছ তো আছে। এই যে